পিঠে খাবে নাকি পিঠে? হ্যাঁ হ্যাঁ, এখন আমি পিঠে বানাবো বলে নারকোল কুড়তে বসেছি। নারকোল কোড়া আমার হয়ে গেছে। এখন এর মধ্যে একটু পাটালি গুড় দিয়ে আর অনেকটা ক্ষীর দিয়ে বেশ ভালো করে বেশ খানিকক্ষণ ধরে পাক দিয়ে নেব। এই দেখো পিঠের পুর আমার রেডি হয়ে গেছে। আর অন্যদিকে কড়াইতে ফুটছে জল টকবক করে, ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি। আর চালের গুঁড়িটা হতে হবে 2 কাপ আতপ চাল হলে 1 কাপ সেদ্ধ চাল, তবেই গিয়ে পিঠেটা সুন্দর নরম নরম হবে। চালের গুঁড়ি কিন্তু পুরো জলটাই টেনে নিয়েছে। এবার এটাকে নামিয়ে ময়দা দিয়ে বেশ ভালো স্মুথ করে মেখে নেব। এইবার হচ্ছে যার যার নিজস্ব শিল্পকলা দেখানোর সময়। এবার এই চালের গুঁড়ির মণ্ডটা থেকে ছোট ছোট লেচির মতো করে নিতে হবে। যেরকম লুচির যতটা পরিমাণে নিই আমরা একটা লুচি বানাতে, সেরকম ছোট ছোট লেচির মতন করে নেব। তারপরে সেটাকে হাতের সাহায্যে একটা বাটির আকার গড়ে নিতে হবে। এই দেখো এরকম একটা বাটির মতন হবে। আর এই বাটির মধ্যে দিয়ে দিতে হবে আমার নারকেল আর ক্ষীরের পুরটা। এবার এটাকে সুন্দর করে মুখটা আমি বন্ধ করে দেবো। আর বন্ধ মুখটার ওপরে করতে হবে ডিজাইন। আমি খুব বেশি ডিজাইন পারি না, একটা বেসিক ডিজাইন করে পুলি পিঠেটার মুখটা বন্ধ করে দিলাম। এই পুলি পিঠে বানানোর কিন্তু বিভিন্ন রকম ছাঁচও কিনতে পাওয়া যায়। এদিকে আমার কন্যে বসে নেই কিন্তু, এই দেখো এতগুলো চুষি পিঠে ও কিন্তু নিজে বানিয়েছে। আর ওই যে লাস্টে একটা পুলি পিঠে বানাতে বসেছে। এই দেখো গুড্ডি পুলি পিঠে বানিয়েছে। আর এই সব ওই চুষিগুলো ও বানিয়েছে। আর এই পুলি পিঠেটা, স্পেশাল পুলি পিঠেটা ও বানিয়েছে। খুব সুন্দর হয়েছে। এটা বানানোর পরে তুই খাবি, ঠিক আছে? তুই খাবি না, তুই খাবি। আর এই যে হয়ে গেছে আমাদের সব পিঠে বানানো। এই দেখো কতগুলো পুলি পিঠে বানিয়ে ফেলেছি। এবার এটাকে দুধের মধ্যে দিয়ে পুলি পিঠের পায়েস বানাবো। চলো। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। আমি কিন্তু সেই দুধে একটুও জল দিইনি। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন পাটালি গুড়। যে যতটা মিষ্টি খায় সেভাবেই তোমরা গুড়টা দিয়ে দেবে। এটা গুড্ডি বানিয়েছে, গুড্ডির বানানো পিঠেটা সবার আগে দিলাম। এই সময়ে আঁচটা মিডিয়াম অথবা লোতে রাখতে হবে, টকবক করে ফোটালে কিন্তু হবে না। সমস্ত পুলিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গুড্ডি বানিয়ে রেখেছে এই চুষিগুলো, এইগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। ময়দাগুলো লেগে আছে, এগুলো একটু ঝরিয়ে ঝরিয়ে নেব। পুলি পিঠের মধ্যে না দিয়ে চুষিরও কিন্তু আলাদা পায়েস বানালে দারুণ লাগে। কেমন লাগছে দেখতে বলো, দেখে লোভ লাগছে কি না? এটা আরেকটু গাঢ় হবে, তারপরে এটা নামিয়ে দেব। একটুখানি ফুটে উঠুক। এই দেখো পিঠে আমার রেডি হয়ে গেছে। এবছর আমার প্রথম পুলি পিঠে বানালাম আমি। আর এই দেখো পিঠেটা কেমন সুন্দর হয়েছে দেখেছো? আর পাটালি গুড় দিয়ে বানিয়েছি, গন্ধটাও দারুণ বেরোচ্ছে। আর খেতেও খুব সুন্দর হবে আশা করছি, কারণ পুরটা আমি নারকেল আর ক্ষীর দিয়ে বানিয়েছি, পাটালি গুড় ছিল, তো দারুণ হবে টেস্ট খেতে। তো এবছরের প্রথম পুলি পিঠে এটা আমার বন্ধুদের জন্য। দুধের মধ্যে পিঠে দেওয়ার পরে যদি আমি হাই ফ্লেমে ফোটাতাম তাহলে পিঠেগুলো ফেটে ফেটে যেত। গ্রেভিটা কিন্তু ভালোই ঘন হয়েছে, আর একটু ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আর আতপ চালের সঙ্গে সেদ্ধ চাল মেলানোর ফলে পিঠেটা কিন্তু বেশ নরম নরম হয়। হয়ে গেছে, এবার তাহলে টেস্ট করার পালা। এত সুন্দর খেতে হয় যেন মনে হয় অমৃত খাচ্ছি। এই ঠান্ডাতে তোমাদেরকে পুলি পিঠে খাওয়া হয়ে গেছে? যদি না খাও বানিয়ে ফেলো, সামনেই তো পৌষ সংক্রান্তি। ঠান্ডা এবার যাই যায়। এখন তবে আমি খাই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এখন টাটা বাই বাই।